আলু দিয়ে ডিম ভুনা করে নামানোর সময় একটু ঘি ছড়িয়ে দেন, দেখেন কি হয়। অসাধারণ একটা রান্না। আলু দিয়ে ডিম ভুনা করবেন, বোঝাই যাবে না এটা ডিমের তরকারি। কি যে একটা ফ্লেভার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব আলু দিয়ে ডিম ভুনা। তো আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলি ভাজতে দিয়ে দিলাম। আমি লম্বা করে ডিমগুলো কেটে নিয়েছি, যার যেমন পছন্দ ওইভাবে কাটলেই হয়। তো আস্তে আস্তে উল্টে দিচ্ছি যেন ডিমের কুসুমটা বের না হয়ে যায়। একটু বাদামি কালার করে ভেজে নিব। এই ডিমের ঘ্রাণটা না খুব ভালো লাগে। এই যে এখন একটা কালার আসছে, আর এখন যে ভাজার সময় যে একটা ঘ্রাণ, দারুণ একটা ঘ্রাণ আসছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ, দুইটা তিনটা লবঙ্গ, দুই তিনটা গোলমরিচ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এখন 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতন লবণ। এখন দিয়ে দিলাম কুচি করা আলু। আমি আলুগুলো বেশি চিকন চিকন করিনি, আমি একটু মোটা মোটাই করে রেখেছি। আমি ইচ্ছা করেই বেশি চিকন করিনি। তো এখন ভালো করে কষিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে সেদ্ধ করতে দেব। এখন দিয়ে দেব ডিম। ডিম দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দেবেন। এখন দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়ে একটু নাড়া দিয়েই নামিয়ে ফেললেই অসাধারণ একটা আলু দিয়ে ডিমের তরকারি। ঘির একটা যে ঘ্রাণ, আপনারাও চাইলে এভাবে বাসায় রান্না করে খেতে পারেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।